শিরোনামে জানাচ্ছিলাম নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয়ী ঘোষণা এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দেয় মানববন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ। সকালে দক্ষিণ সিটি নগর ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এতে যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মচারী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ এবং তারা দ্রুত ইশরাক হোসেনের শপথ গ্রহণের পর দায়িত্ব বুঝিয়ে দিতে আহ্বান জানান। তাদের দাবি, নির্বাচিত প্রতিনিধি ছাড়া একজন প্রশাসক কিছুতেই সিটির আনাচে কানাচেতে বাসিন্দাদের চাহিদা সম্পর্কে ধারণা রাখতে পারেন না। তাই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মেয়র পদ ফিরে পাওয়া ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেবার দাবি জানান তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দক্ষিণের বাসিন্দাদের। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক। জনগণ চায় তাকে এই নগর ভবন দেখতে, আমরা সেটাই দেখতে চাই। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনি মেয়র নির্বাচিত হয়েছেন, কিন্তু এই সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রমূলকভাবে উনাকে শপথ গ্রহণ করাতে দিচ্ছে না। আজকে সিটি কর্পোরেশনের সকল কর্মচারী কর্মকর্তা বিন্দু কর্মবিরতি পালন করছে। যে আমাদের যে দায়িত্বে যিনি বৈধভাবে এসেছে, আদালতের রায় কার্যকর করে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত অবিলম্বে শপথ গ্রহণ করায় ওনার দায়িত্বে ওনাকে বসানো হোক। অবিলম্বে 24 ঘন্টার ভিতরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করায় নগর ভবন ঢাকাবাসী দেখতে চাই। আরেকটু আপডেট নিতে চাই, আমাদের সঙ্গে নগর ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, জটিলতাটা একটু বোঝাবেন আসলে, মানে বিজয়ী ঘোষণা করা হয়েছে ইশরাক হোসেনকে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করা হয়েছে, কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। কোন জটিলতা এটা হচ্ছে একটু বলবেন? এবং মানববন্ধনে যারা অংশ নিয়েছেন তারা মূলত কি বলছেন? একজন দেখলাম 24 ঘন্টা আলটিমেটামের কথা বললেন, একটু জানাবেন আসলে পরিস্থিতিটা ফরহাদ। সকাল 8টা থেকে এখানে সাধারণ জনগণ যারা আছে তারা এবং পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মচারী যারা রয়েছেন তারাও আন্দোলনে এখানে সামিল হয়েছেন। আন্দোলনের উদ্দেশ্য, আন্দোলনের মোটিভ হচ্ছে আদালতের রায়ে ইশরাক হোসেন তার মেয়র পদ ফিরে পেয়েছেন। যেই নির্বাচনটি হয়েছিল সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে অবৈধভাবে ভোটের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছেন সাবেক মেয়র তাপস। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়লাভ করেছেন, কিন্তু তাকে পরাজিত দেখানো হয়েছিল। পাশাপাশি নির্বাচন কমিশনের গেজেটের মাধ্যমে কিন্তু তার মেয়র পদ ফিরে পেয়েছেন, কিন্তু মেয়র পদ ফিরে পেলেও তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়াটাকে এখানকার সাধারণ জনগণ, পুরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ মনে করছেন একটা ষড়যন্ত্র অংশ হিসেবে তাকে এখনো পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না, দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তবে তারা দাবি করছেন অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে এবং এখানকে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য, যাতে করে এলাকার সাধারণ মানুষের জন্য, সবার জন্য কাজ করতে পারেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই, এখনো পর্যন্ত কেন ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, কি মনে করেন? আমরা মনে করি উনি নির্বাচিত মেয়র, উনাকে মোহাম্মদ আদালত, হাইকোর্ট, নির্বাচন কমিশনার তাকে নির্বাচিত ঘোষণা করেছে। আমরা অবিলম্বে আমরা তত্ত্বাবধায়ক ইউনুস সাহেবকে বলবো, আপনারা উনার যে ঢাকা শহরে যে নোংরা হয়ে রয়েছে আমরা হোল্ডিং ট্যাক্স দেই, কিন্তু অথচ আজকে ঢাকা শহর ময়লা আবর্জনা ড্রেনগুলো ময়লা হয়ে গেছে। নিউ মার্কেট এলাকা কোনো ক্রেতা সাধারণ যেতে পারছে না, চতুর্দিকে আবর্জনা। আজকে ডাস্টবিনের যে ময়লা ইগুলো করেছে, সেখানে ময়লার দুর্গন্ধে মানুষ আজকে অসহ্য হয়ে গিয়েছে। আজকে এমন একটি পরিবেশ হয়েছে ঢাকা শহর, মানুষ নিঃশ্বাস নিতে পারছে না এই দুর্গন্ধে। আমরা তাই ঢাকাবাসীর দাবি, আমরা ইশরাক ভাইকে মেয়র হিসাবে শপথ নিয়ে তার মূল্যবান দায়িত্ব তাকে বুঝিয়ে দিবে। ধন্যবাদ। এখানকার সাধারণ মানুষের কথা শুনতে পাচ্ছেন, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, বাসিন্দা যারা আছেন, তাদের সবার একটাই দাবি, ইশরাক হোসেন জনতার মেয়র, সাধারণ মানুষের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে পদ বুঝিয়ে না দেওয়াটা ষড়যন্ত্রের একটা অংশ, তাকে যাতে দ্রুত পদ বুঝিয়ে দেওয়া হয়। এর আগে সকালে 8টার দিকে নগর ভবনের সামনে রাস্তায় জি, এবং ওই 8টার যে তথ্যগুলো আপনি দিচ্ছিলেন সেগুলো আমরা সংগ্রহ করেছি এবং এখনকার আপডেট নিলাম। পরবর্তীতে কি হয় সেটিও পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, এবং সাধারণ মানুষ যে অবস্থান করছেন এখানে কতক্ষণ তারা থাকবেন সেটিও আশা করি আপনার মাধ্যমে আমরা সেই ছবিটা জানতে পারবো। ফরহাদ ইবনে মালিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন নগর ভবন থেকে।